তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছ? আমি যদি কাউকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা আমি নিক্ষেপ করবে আমার ফ্যানরা, কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝো। লজ্জা দিতে চাই না। দেখো, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি পাবনাবাসীকে। তোমরা যারা পাবনা থেকে আমার ভিডিও দেখো তারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। মানে আমি একটা জিনিস দেখার পরে খুবই অবাক হইতেছি। থরস অফ বিল্লালের মতো মানুষ নাকি চ্যালেঞ্জ করে উমরন ফায়ারকে। আমি যদি বলি যে তোমার ছবিটা টানায়া আমি আগামীকাল 1 লক্ষ ভিডিও চাই, জুতা মিলা দিবি, কারণ অনুপ্রেরণা এরকমই, বুঝছো? বললে শুনবে। দেখো, আমি থরস অফ বিল্লালের মতো ব্রেনলেস না, আমি থরস অফ বিল্লালের মতো আবাল না, আমি থরস অফ বিল্লালের মতো বোকাচোদা না যে নিজের অনুপ্রেরণার মানুষদেরকে এরকম বুংবাং কথা বলবো। দেখো, আমি এরকম চ্যালেঞ্জ কাউরে দিব না, বাট আমি উমরন ফায়ার আর্মিদেরকে শুধু একটা কথাই বলতে চাই। আমার এই ভিডিওর কমেন্টে আমি থরস অফ বোকাদো স্যারের নিয়ে একটা লাইন দেখতে চাই। যেমন একটা লাইন বলছে উমরন ফায়ার থরস অফ বিল্লালের বইকে নিয়ে, তো এরকম একটা লাইন আমার ভিডিওর কমেন্টে দেখতে চাই। আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে, আমার স্ক্রিনশট দিও যদি সম্ভব হয়। আমার এক বইয়ের 1 পৃষ্ঠা বিক্রি করে দিব। দেখো, বউ ব্যবসায়ী থেকে শুরু করে মা ব্যবসায়ী, ভিউজ ব্যবসায়ী, অবশেষে সেলুন ব্যবসায়ী, তারা সবাই ঠাপ খাইছে উমরন ফায়ারের হাতে, তারা সবাই রোস্ট হয়েছে উমরের হাতে। আর ওইটা কোনো নর্মালি রোস্ট না, তাদেরকে এমন ভাবে বাজ দিছে সবশেষে টিকতে না পেরে মাপ চাইছে উমরন ফায়ারের কাছে। এন্ড এখনো যদি উমরন ফায়ারের নতুন ভিডিওর কথা শোনে তাহলে এখনো তারা জিমেলে গিয়ে আব্বা ডাকে। কালকে আমার মেইলে কালকে আমি জানি না ওটা কি কাপড় ব্লগার মেসেজ মেল করছে যে ভাই কাপড় ভিডিও বানাইতেছেন শুনলাম, প্লিজ কাপড় ব্লগ নিয়ে কিছু কইেন না। আগেই অনেক কইছেন, আমি জানি না ভিডিও বানানো শুরু করলেই প্রতিবারই এটা হয়। খেলে কাপড় ব্লগার আগেই একটা আমার মানে দিয়ে দেয়, থামাই দেয়, এটা আমি জানি না। দেখো, যেহেতু উমরন ফায়ার ভার্সেস থরস অফ বিল্লাল একটা কন্ট্রোভার্সি হইতেছে, তাই আজকে আমি নিব না কারো পক্ষ, আমি না নিব থরস অফ বিল্লালের পক্ষ, আমি না নিব উমরন ফায়ারের পক্ষ। বাট যার কথায় যুক্তি আছে, যার কথায় লজিক আছে, আমি কথা বলবো তার পয়েন্টে। আর একটা বিষয় আমি কম বেশি অনেক সময় লক্ষ্য করছি, শুধু আমার ভিডিওর কমেন্টে না, উমরন ফায়ারকে নিয়ে যারা ভিডিও বানায় তাদের ভিডিওর কমেন্টেও দেখে অনেকে বলে আমরা রোস্টাররা নাকি উমরন ফায়ারের চামচামি করি, আমরা রোস্টাররা নাকি উমরন ফায়ারের দালালি করি। এই কথাগুলো যারা বলে, এই কমেন্ট গুলা যারা করে, আজকে আমি তাদেরকেও দেখাবো। এন্ড থরস অফ বিল্লালের অডিয়েন্স মানে আমার ভাই ব্রাদার, তাদেরকেও আমি দেখাবো যে থরস অফ বিল্লাল এন্ড উমরন ফায়ারের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে, আমার স্ক্রিনশট দিও যদি সম্ভব হয়। আমার এক বইয়ের 1 পৃষ্ঠা বিক্রি করে দিব। জাস্ট এখান থেকে খুলে বিশ্বাস না হলে এখান থেকে একটা পাতা খুলে দিয়ে দিব। ও টাকার গরম না, টাকার গরম কি আবার? তোমার ইউটিউবের যা আর্নিং, এটা 1 মাসে আমি মানুষকে হেল্প করে দিব। তোমার এটা অহংকার মনে হইতে পারে, বলতেছি। তোমার ইউটিউবে সারা জীবনে যা আর্নিং, ওইটা কোন সময় আমার একটা ফ্যানকে দিয়ে দিব, ক্যারিয়ার দাঁড়ায় যাবে। দেখো, আরে আমি কেন বোকাচোদা বলছি তার প্রমাণ তোমরা পাইছো, আরে আমি কেন ব্রেনলেস বলছি তার প্রমাণ তোমরা পাইছো। দেখো, এই থরস অফ বিল্লাল যত কন্ট্রোভার্সির শিকার হয়েছে, সবই ইনকামের কথা পাবলিক করার পরে। এই থরস অফ বিল্লাল যত রোস্ট হয়েছে, সবই ইনকামের কথা শেয়ার করার পরে। এন্ড এই যে উমরন ফায়ারের সাথে কন্ট্রোভার্সি হইতেছে, কন্ট্রোভার্সি হওয়ার মূল কারণ কিন্তু সেই ইনকামের বিষয়টা। তো ইনকামের বিষয়টা নিয়ে উমরন ফায়ার তার ভিডিওতে থরস অফ বিল্লালকে একটু রোস্ট করছে, তো ওইখান থেকেই কিন্তু তাদের সাথে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। দেখো, ওই কন্ট্রোভার্সি শুরু হয়েছিল 2 মাস আগে, ওইটা কিন্তু অনেকদিন আগে শেষ হয়ে গেছে। তো রিসেন্ট থরস অফ বিল্লাল বই বিক্রির নাম করে তার অডিয়েন্সের সাথে প্রতারণা করতেছে, মানে 150 টাকার একটা বই সে 1000 টাকা বিক্রি করতেছে। তো এটা নিয়ে উমরন ফায়ার জাস্ট একটা পিক আপলোড করছে। আচ্ছা, একজন একটা কমেন্ট করছিল, আমি তো ভাই একটা ছবি আপলোড দিছি, ছবি আপলোড দেওয়াতে এই অবস্থা। আমার ভিডিও তো আগামীকালকে আসবে, আগামীকালকে ভিডিও আসলে ভিডিও সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত দেখতে হবে, শেষে মজা আছে। দেখো, উমরন ফায়ার শুধু একটা পিক আপলোড করছে, ওটা দেখার পরে থরস অফ বিল্লালের পুটকি চলে গেছে। এখন আমি তো শুধু চিন্তা করতেছি উমরন ফায়ার তো আজকে ফুল ভিডিও আপলোড করবে, ওটা দেখার পরে থরস অফ বিল্লালের কি হবে। আরে আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে, আমার স্ক্রিনশট দিও যদি সম্ভব হয়। আমার এক বইয়ের 1 পৃষ্ঠা বিক্রি করে দিব। ওরে বাবারে বাবা, গোষ্ঠী মারছে, মানে উমরন ফায়ারের এই ভিডিওতে যা ইনকাম হবে ওইটা শুধু থরস অফ বিল্লাল একটা বইয়ের পিসটা বিক্রি করে দিয়ে দিবে। এখন আমি তো শুধু চিন্তায় আছি, থরস অফ বিল্লালের একটা বইয়ের পিসটা যেই দাম, ওই দাম তো এখন আমাদের বাংলাদেশের স্বর্ণের বড়ি অ্যান্ড আমার জোড়া বিসির দাম কেউ ছাড়িয়ে গেছে। দেখো, থরস অফ বিল্লাল লাইভে কিরকম ব্যবহার করছে, থরস অফ বিল্লাল লাইভে কি কি বলছে, এন্ড তার সাথে যদি কারো কিছু হয় তাহলে সেই ইনকামের কথা পাবলিক করে। তো এই বিষয়টা এখন দেখতে পারবা তোমরা উমরন ফায়ারের ক্ষেত্রে সে লাইভে কি বলছে। আচ্ছা ভাই, আপনার ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম কত? ভাই আমার মাসিক ইনকাম আমি খেয়ে বাইতে আছি, আলহামদুলিল্লাহ খেয়ে বাইতে আছি।
যখন যেটা মন চাই ওটা করতে পারি, যে জায়গায় মন চাই ওই জায়গায় যেতে পারি, খাই যাই ঘুরি, ফ্যামিলি চালাই, সব মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো এই অনলাইনে একটা মানুষের কাছ থেকে এর সে ভালো ব্যবহার কিভাবে আশা করে ওইটা আমি বুঝি না। আর এখানে মুরন ফের এন্ড থটস অফ বিল্লালের মধ্যে রাত আর দিন পার্থক্য আছে। আর এই যে থটস অফ বিল্লাল দেখো সে কিন্তু একদমই খারাপ মানুষ না, সে শুরুর দিকে অনেক ভালো কাজ করছে এন্ড এখনো সে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এটা সাপোর্ট আমি আগেও করছি এন্ড এখনো করতেছি। বাট সে রিসেন্ট তার সামসাদের কথা শুনে বা টাকার নেশায় পড়ে তার রেপুটেশন নষ্ট করতেছে। তো আই হোপ, আমি আশা করি সে তার ভুল খুব শীঘ্রই বুঝতে পারবে। তো আমার কলিজার ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিও। তো মুরন ফেরত আজকে নতুন ভিডিও আপলোড করতেছে। তোমরা যদি নতুন ভিডিওতে রিয়াকশন চাও তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে 19কে সাবস্ক্রাইব কমপ্লিট করো, তাহলে তোমরা কালকেই রিয়াকশন ভিডিও দেখতে পারবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।